ব্যবসা করেছেন, জীবিকা অর্জনের কোনো না কোনো পথ সাহাবায়ে-কেরাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ, মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী হযরত উসমান গনি, সবচেয়ে বড় ব্যবসায়ী, ওনাদের জায়গা মদিনায় সিরিয়া থেকে ঢুকে, ওদের শাম থেকে ঢুকে ওটা ব্যবসায়ী, কিন্তু ওনাদের টাকা ইসলামের খেদমতে বের হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা গাজওয়ায়ে তাবুকে বিপুল সংখ্যক সম্পত্তি, টাকা পয়সা দণ্ড আমরা রিজিক তলব করবো, নিজেরা খাবো, ছেলে মেয়েদের জন্য কিছু রাখবো, ইসলামের খেদমতে বাকিটা বিলিয়ে দেবো। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন বেশি করে দিলেন, মাশাআল্লাহ উসমান ভালো হোক, আজকের পরে উসমানের কোনো ভয় নেই, এবং তারা দান করে দেবে। এই জন্য ধনীদের দায়িত্ব মসজিদ, মাদ্রাসা, যাকাত, কারে হায়রে দান করে রাষ্ট্রকে সহযোগিতা করা। আমাদের একটা যাকাত বোর্ড আছে, আমি বিজ্ঞ আলেমদের নিয়ে যাকাত বোর্ডকে সাজাবো এবং যাকাত আহরণ, যাকাত বিতরণে আমরা যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি, এই জন্য যাকাত বোর্ড পুনর্গঠন করবো এবং এই গরিব দুঃখী মানুষ মাসারেফ যেখানে দিলে যাকাত আদায় হবে, এটাও ওনারা বলবেন, আমরা এভাবে জনগণের পাশে থাকবো। সম্মানিত হাজির, আমরা কতদিন আছি সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। তবে 90 দিনের একটা ফল ছিল যে ওই 90 ডেজ আমরা নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করব, কিন্তু 90 দিনের ভিতরে আমরা পারবো না, কারণ আইন শৃঙ্খলা এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে না, অর্থনীতি ভঙ্গুর অবস্থা। এই জন্য আমাদের সময় নিতে হতে পারে। আমরা সেই আইন একটা অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করেছি। পরবর্তী প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে যার ভোট তিনি দিতে পারবেন আগামী দিন ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনকে আমরা ঢেলে সাজাবো, পরিবর্তন করব, লেভেল প্লেইং ফিল্ড, সমস্ত রাজনৈতিক দল সমান সুযোগ পাবে, আমরা সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেব। আপনারা জনগণের কাছে যাবেন, জনগণকে বুঝান, আপনি যেটা চান সেটা জনগণকে বুঝান, তারপরে জনগণের ভোট দিয়ে পার্লামেন্টে আসে, আমরা আপনাদের হাতে দায়িত্ব দিয়ে চলে যাব। আমরা অন্তর্বর্তীকালীন সরকার সব কাজ আমরা করতে পারবো না, বিতর্ক তৈরি হয় এমন কোন জায়গায় হাত দেবো না। এবার আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন, এবার আপনারা সরকার গঠন করেন, আপনারা যা চান তা করতে পারবেন, বাট ইউ হ্যাভ mandated by the people. You have taken mandate from the people. আপনারা জনগণের কাছ থেকে রাষ্ট্র পরিবর্তন করার দায়িত্ব নিয়েছেন, আপনারা করতে পারেন। আমরা কিন্তু পলিটিক্যালি ইলেক্টেড নই, আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে এই সরকার আসছে, আমরা দায়িত্ব নিয়েছি। এবং দীর্ঘদিনের ঝঞ্ঝাট এগুলো পরিষ্কার করতে আমাদের সময় লাগবে, এবং যে আগামী দিনে সরকার আসবে সেই সরকার হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। একটা বাহানি নাসা এগুলো দূর করুন, এক মুসলমান আরেক মুসলমানের হাত ধরুন, একটা আঘাত থাকবে, একটা মাল একতলাফ। আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ বলেন, একতলাফ কোনোদিন যাবে না, যাওয়ার সম্ভাবনা নাই। এই একতলাফ নিয়ে আমরা ইত্তেফাক হব, আমরা একে অপরের হাত ধরবো। আমাদের কলিজা ছোট কেন? আমরা কেন আমাদের কলিজা বড় করতে পারি না? কেন আমাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ? We have been confined within ourselves.
আমরা আমাদের নিজেদের মধ্যে বন্দী হয়ে আছি। আমি দেশের ধর্ম উপদেষ্টা, আমি মুসলমানদের ধর্ম উপদেষ্টা, আমি হিন্দুর ধর্ম উপদেষ্টা, আমি বৌদ্ধের ধর্ম উপদেষ্টা, আমি খ্রিস্টানেরও ধর্ম উপদেষ্টা। চট্টগ্রামের পাহাড়ে, ময়মনসিংহের পাহাড়ে যারা থাকে তারা কোনো না কোনো ধর্ম মানে। এই বড় হচ্ছে 5টা ধর্ম বাদ দিয়ে আরো অন্য ধর্ম মানে, আদিয়ার বাদ দিয়ে অন্য ধর্ম মানে। আমি তাদেরও প্রতিনিধি। আমার মন্ত্রণালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে, ওখানে টাকা আছে, এগুলো বিতরণ করতে হয়। তাদের উপাসনালয় আমাকে ভিজিট করতে হয়। আপনি যদি এটা পছন্দ না করেন, আপনি জনগণের কাছে যাই, আগামী দিনে ভোট চান, রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করে ফেলেন, আপনি যেটা চান সেটা হবে। আমি যে দায়িত্বে বসেছি এটা তো ইসলামিক স্টেট নয়, আমার এই দেশটা ইসলামী রাষ্ট্র নয়, সেকুলার রাষ্ট্র। সেকুলার রাষ্ট্র, এখানে বিধিবিধান আছে, আমি এর বাইরে যেতে পারবো না। জন্মাষ্টমী উদযাপিত হয়েছে, রাষ্ট্রের নিয়ম। প্রেসিডেন্ট বলবেন, প্রেসিডেন্ট ভাষা আমি বলবো, মহামান্য রাষ্ট্রপতি বলবেন, আমি বলবো। বসে দুর্গা পূজা রাখবে, মহামান্য রাষ্ট্রপতি বলবেন, আমি বলবো। হিন্দুদেরকে আমরা সম্ভব করা যাবে। বৌদ্ধদের প্রমাণপূর্ণ পূর্ণিমা হবে, প্রেসিডেন্ট মহামান্য রাষ্ট্রপতি বসে থাকবেন, আমি বসে থাকবো। 25 ডিসেম্বর খ্রিস্টানদের মনে আমাকে সম্বর্ধনা দিতে হবে তাদের রাষ্ট্রের সাথে। তারপরে ঈদ হবে, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আমরা মুসলমান ওলামায়ে কেরাম প্রতিনিধিদেরকে বঙ্গভবনে ডেকে সম্বর্ধনা দেব। এটা রাষ্ট্রীয় নিয়ম, রাষ্ট্রীয় আচার, এগুলো আমাদের মেনে চলতে হবে। আপনার পছন্দ না হলে আপনি আগামী নির্বাচন যেটা দেবেন, যেন মাঠ তৈরি করেন। কি আদর্শ চান, কোন আদর্শে দেশ চালাতে চান, সেটা মানুষকে বুঝান, ম্যান্ডেট নিয়ে আসেন, জনগণের পাওয়ার নিয়ে এসে রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করুন। আপনি যেটা চান সেটা আপনি করতে পারবেন। আমাদের কাজগুলো আমাদের করতে দেন, এটা আমাকে করতে হবে। আমি এই মাদ্রাসায় এসেছি, এই জাতীয় সিরাত কমিটি শুরু করে এসেছি। আমি তো রাজশাহী থেকে হাদিসের 2টা মাদ্রাসা ভিজিট করেছি। এটা আলিয়া মাদ্রাসা, কামিল মাদ্রাসা ভিজিট করেছি। এটা দারা হাদিস পর্যন্ত কওমি মাদ্রাসা ভিজিট করেছি। আমি শ্রী শ্রী কোরআন মঠের ঠাকুরের মন্দিরে গেছি, তাদের মাঝে গরিব মানুষ যারা, তাদের মাঝে বিতরণ করেছি। রাজশাহীতে মুসলমানদের এলাকায় আমরা বিতরণ করেছি। আমি তো তাদেরও প্রতিনিধি। দুর্গা পূজা উপলক্ষে সরকার হিন্দুদের ধর্ম উৎসব, বিভিন্ন গরিব মন্দির আছে, এই মন্দিরের টাকা দেবে। আগে দিতে 2 কোটি টাকা, 3 কোটি টাকা। এবার আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব দিচ্ছেন 7 কোটি টাকা। হিন্দু তহবিলে দিচ্ছেন, আমাদের ফান্ডে দিচ্ছেন। আমরা এটা বাংলাদেশের যত জেলা আছে, কিছু জেলা বড়, কিছু জেলা ছোট, এরকম একটা তালিকা করে জেলা প্রশাসনের মাধ্যমে আমরা এগুলো ওখানে পৌঁছাবো, তাদের কাছে এগুলো পৌঁছাবো। এবং বাইরে একটা মিথ্যা প্রচারণা চলছে সারা দুনিয়া ব্যাপী। সেটা কি? বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরকে আমরা মাইনরিটি বলি, সংখ্যালঘু বলি, তাদের উপর জুলুম হচ্ছে, এরকম একটা কথা বাইরে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এবং আমার সাথে ইউরোপীয় ইউনিয়নের কমিশনার লোকেরা দেখা করেছে, আমার সাথে ভারতের অ্যাম্বাসেডারের সাথে দেখা হয়েছে, নেপালের রাষ্ট্রপতির সাথে দেখা হয়েছে। এই কয়েকদিনের মধ্যে ডেনমার্ক, অস্ট্রেলিয়া, আমেরিকার রাষ্ট্রপতির সাথে ওনারা আমার অফিসে আসবেন। সবার একটা কথা যে we have been concerned about the persecution of the minorities. তারা বলতে চাচ্ছেন যে আমরা উদ্বিগ্ন, এই দেশে অমুসলমানদের উপর জুলুম হচ্ছে। এই কথাটা সম্পূর্ণ মিথ্যা প্রচারণা, বাইরে চলছে, ওনারা সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি, বাংলাদেশের কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এরকম কোন কাজ
আমাদের দেশে হচ্ছে না, হচ্ছে না। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা গ্রহণ করছি। তারা নির্বিঘ্নে তাদের কর্মপালন করেছে, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বাধা নেই। আজকে সূত্রাপুরে আমার সচিব মহোদয় আমার জানালেন যে একটা মন্দির থেকে মূর্তি চুরি হয়ে গেছে, তালা ভেঙে তারা নিয়ে গেছে, পরে এটা উত্তর হয়েছে। তো উত্তর হওয়ার সময় কিছু বাকি লেগে গেছে, আবার কথা হয়েছে। তাই বললাম একটু খারাপ করলো। তিনি বললেন জমি নিয়ে বিরোধ, জায়গা নিয়ে গোলমাল, এই জায়গা নিয়ে গোলমাল হবে, কালকে পত্রিকায় উঠবে সূত্রপুরের মূর্তি ভাঙি ফেলছে। এটা তো জায়গার গোলমাল, ড্রাইভারটা আসে আমাদের উপর। এই জন্য আগামী 15 তারিখ হিন্দু ধর্মের লোকের সাথে আমরা বসবো। আপনারা জায়গা জমিনের বিরোধ মিটিয়ে ফেলবো। জায়গা জমিনের বিরোধ করে কিন্তু হিন্দুদের মধ্যে মামলা, হিন্দু মুসলমানের মধ্যে মামলা, এই সুযোগে একে অপরের মূর্তি দখল করতে চায়, মন্দির দখল করতে চায়, ড্রাইভারটা আসে আমাদের। আমরা একথা তাদেরকে বলেছি, কেউ যদি কোন মসজিদ, কোন মন্দির, কোন উপাসনালয় ভাঙতে আসে, আপনারা যদি তাদের ধরতে পারেন, আমরা তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার করব, বিচার করব। আমি আপনাদের কথা আরজ করি, দৃষ্টিভঙ্গি বড় করব। ছোট কলিজার মানুষরা বড় কাজ করতে পারে না, दृष्टिकोण में छोड़ दे। परवाज है दोनों की एक ही फिजा में, किर्गिज का जहां और है शाही का जहां